হরে কৃষ্ণ। সনাতন ধর্মে যত প্রকার বৃক্ষ রয়েছে তার মধ্যে একটা শ্রেষ্ঠ বৃক্ষ হচ্ছে এই তুলসী বৃক্ষ। যদি কোনো ব্যক্তি তুলসী কাষ্ঠের মালা ধারণ করে তবে সেক্ষেত্রে শাস্ত্রে বলা আছে সে যদি মহাপাতকীও হয় কিন্তু তুলসী কাষ্ঠের মালা ধারণ করে তবে সে ব্যক্তির সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠে তার গতি হয়। তাই সেই তুলসী কাষ্ঠের মালা এটি গুরুত্বপূর্ণ। তুলসী বৃক্ষ সাধারণ কোনো বৃক্ষ নয়, কিন্তু যারা আমিষ ভক্ষণ করে বা আমিষ খাবার খেয়ে এই তুলসীর মালা পরা যাবে কিনা, তুলসীর মালা নিয়ে মিথ্যা কথা বলা যাবে কিনা, বা তুলসীর মালা ধারণ করার প্রকৃত নিয়ম কি, আজকের এ পর্বে আমরা সেই সকল প্রসঙ্গ জানার চেষ্টা করব। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের সকলের জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে আশা করি একটুকু হলেও সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রী তুলসী দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। তুলসী বৃক্ষ কেন এতটা পুণ্যময় বৃক্ষ? তুলসী দেবীর একটা নাম হচ্ছে বৃন্দা দেবী, আর যেখানে বৃন্দা দেবী অবস্থান করে সেই স্থানটাই বৃন্দাবন। আমরা সাধারণত ভেবে থাকি বৃন্দাবন বোধহয় ভারতের ওই যেখানে ভগবান শ্রীকৃষ্ণ লীলা করেছিলেন। হ্যাঁ, সেটা তো অবশ্যই বৃন্দাবন, কিন্তু যেখানে তুলসী দেবী অবস্থান করে তার একটা নাম হচ্ছে বৃন্দা দেবী, আর যেখানে সেই তুলসী দেবী অবস্থান করে সেই স্থানটাই বৃন্দাবন। আর যদি কোনো ব্যক্তি ভগবানের সেবা ঠিকভাবে না করতে পারে কিন্তু শুধুমাত্র তুলসী দেবীর পরিচর্যা করে সেবা করতে পারে, এর মাধ্যমেও ভগবান তার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়। তাই প্রত্যেকটা সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে উচিত একটা করে তুলসী বৃক্ষ থাকা। কেন? সেই তুলসীর সেবা করলে এতেও ভগবান অত্যন্ত প্রসন্ন হয়ে থাকে। যাদের পরিবারে দারিদ্রতা রয়েছে তাদের জন্য বলে দিচ্ছি, আপনারা প্রতিদিন ভক্তি ভরে এই তুলসীর সেবা করুন, পরিচর্যা করবেন। এর ফলে কিন্তু শুধুমাত্র তুলসী দেবীর কৃপা হয় এরকমটা নয়। যে বাড়িতে প্রত্যহ তুলসী সেবা হয়, নারায়ণের পুজো হয়, সেখানে মা লক্ষ্মী অবস্থান করে, সংসারের দারিদ্রতা দূরীভূত হয়। তাই তুলসী সেবা করলে সেখানে আরো বলা আছে তুলসী তলায়, একে তো সেটা হচ্ছে বৃন্দাবন, আর বৃন্দাবনের সেবা করলে এজন্য ঝাড়ুটা, এই যে ভগবানের সেবা করতে গেলে নিজের হাতে ভগবানের সেবা করতে হয়, অপরকে দিয়ে নয়। আমরা সাধারণত ছোটখাটো কাজ বা ভগবানের সেবাগুলো কাউকে দিয়ে করিয়ে নেই, কিন্তু ভগবানের সেবাটা অন্যান্য কাজ নিজে না করলেও অন্ততপক্ষে ঠাকুর পুজো, ভগবানের পুজো নিজের হাতে করতে হয়। কেন? এর ফলে ইষ্ট দেবতার কৃপা, ইষ্টদেবীর কৃপা বিশেষ করে লাভ করা যায়। ইতিহাসে যত মহান মহান মনি ঋষি, যত সাধু সন্ত মহাজনদের দেখবেন তারা নিজের হাতে সেবা করত, এবং এই নিজের হাতে সেবা করার যে পুণ্য, এটা অপরকে দিয়ে করালে হয় না। তাই শাস্ত্রে পাওয়া যায় প্রহ্লাদ মহারাজ নিজে পর্যন্ত সেই ঠাকুর মন্দির ঝাড়ু দিত, তুলসী তলা ঝাড়ু দিত, পরিষ্কার করতো। রাজা, যে প্রহ্লাদ, যার নামে সমস্ত অসুর দৈত্যকুল পর্যন্ত ভয় করে, প্রহ্লাদকে রাজা বলে সম্বোধন করে, মান্য করে, কিন্তু সেই প্রহ্লাদ নিজে ঠাকুর ঘরটা ঝাড়ু দিত, সেই তুলসী তলা ঝাড়ু দিত, পরিষ্কার করত। তো একদিন তার মন্ত্রী জিজ্ঞাসা করলো যে প্রভু, তুমি কেন তুলসী তলা নিজে ঝাড়ু দাও, ঠাকুর ঘর ঝাড়ু দিচ্ছ? তুমি তো রাজা ধীরাজ, তোমার কত প্রজা আছে, তোমার কত চাকর বাকর আছে, দাস দাসী আছে, তাদেরকে বললেই পারো, তারা ঝাড়ু দিতে পারে, কিন্তু তুমি কেন রাজা হয়ে ঝাড়ু দিচ্ছ? তখন মৃদু হেসে সেই প্রসত্য মার্কণ্ড প্রহ্লাদ মহারাজ তিনি বলতে লাগলো যে দেখো, আমি আমার পূর্বজন্মের কথা স্মরণে আছে। আমি পূর্বজীবনে একটা শূদ্র ছিলাম, মহাপাতকী ছিলাম, বিভিন্ন পাপ কার্য করে জীবন পরিচালনা করতাম, এবং এই পাপের ফলস্বরূপ একবার একটা খারাপ স্ত্রীর সাথে মিলিত হবার জন্য বনের মধ্যে গিয়েছি। তো সেই বনের মধ্যে একটা ভাঙা মন্দির দেখেছি বা পুরানো বিল্ডিং, সেখানে মিলিত হবার জন্য গেলাম, এবং ওই স্থানটা ভালো করে ঝাড়ু দিয়েছি। এই যে ঝাড়ু দেওয়ার যে ফল, সেই দিনটি ছিল পবিত্র চতুর্দশী তিথি, শিব চতুর্দশী তিথি। তাই ওই যে ঝাড়ু দেওয়ার ফল, তার ফলে আজকে সেই পুণ্য দিন আমি ঝাড়ু দিয়েছি, এতে এত পুণ্য হয়েছে আমার। সেখানে তুলসী তলা ছিল, সেগুলো ঝাড়ু দিয়ে আমি সেখানে রাত কাটাবার জন্য দুজন থেকেছিলাম, কিন্তু সৌভাগ্যক্রমে আমাদের মধ্যে ঝগড়া হয়েছে, দুজনে আর একত্রিত হইনি। তো এইভাবে করে সারা রাত্রি কেটে যায়। পরের দিনে প্রচন্ড ক্ষুধা তৃষ্ণায় আমাদের দেহত্যাগ হয়, এবং এর ফলে আমরা ওই যে ভগবানের একটুকু সেবা করেছি, মন্দির মাত্র ঝাড়ু দিয়েছি,
এর ফলে আজকে রাজা হয়ে জন্মগ্রহণ করেছি, 5 বছর বয়সে ভগবানের নৃসিংহদেবের কৃপা প্রাপ্ত করেছি। তাই সাধারণ কোনো দিন নয়, কিন্তু সেই নৃসিংহ চতুর্দশী ব্রত বা বিভিন্ন শুভ তিথি আমাদের মেনে চলা প্রয়োজন। বিশেষ করে অন্ততপক্ষে সবসময় না পারি, কিছু ভালো ভালো সময়ে নিজের হাতে ঠাকুর পুজো করা উচিত। কেবলমাত্র ঠাকুর পুজোটা মনে রাখবে নিজের হাতে করতে হয়। এজন্য মূলত এই যে তুলসী তলা, বৃন্দাবন, ব্রজবাসীরা আমরা অনেকে যুক্তি দেখাই, আরে ভক্তি করে মানে নিয়ম কানুন শাস্ত্রের নিয়ম মানলেই ভগবানকে পাওয়া যায় না। কিন্তু মনে রাখবে ভক্তির সহিত, হ্যাঁ ভগবানকে অবশ্যই ভালোবাসতে হবে, কিন্তু তার মানে শাস্ত্রের নিয়ম না মেনে আপনি টয়লেটে গিয়েছেন ওই কাপড়ে ঠাকুরকে খেতে দিবেন, এমনটা হবে না। অবশ্যই শাস্ত্রের নিয়ম পালন করতে হবে, তবে হ্যাঁ মূল বিষয়টা হচ্ছে ভক্তি। কিন্তু তার মানে এই নয় ভক্তি থাকলেই সব হবে, কিন্তু মূলত সকল কিছু প্রয়োজন। ভক্তি থাকতে হবে, শাস্ত্রের নিয়ম পালন করতে হবে, তবে তো হৃদয় বিশুদ্ধ হবে। আমরা কি করি, অজুহাত দেখাই, আরে অত শাস্ত্রের নিয়ম পালন করে কি হবে, যা ইচ্ছা তাই খাও আর ভগবানের সেবা করো না, এটা অজুহাত মাত্র। যদি ব্রজবাসীদের সাথে তুলনা করি, তবে ব্রজবাসীরা যে বৃন্দাবনবাসীরা, তারা আমিষ খাবার কখনো ভক্ষণ করে না, দুগ্ধজাত খাবার গ্রহণ করে, ভগবানকে ভিন্ন তারা অন্য কিছু চিন্তাই করে না। আর আমরা সাংসারিক চিন্তা, সাংসারিক সংসার নিয়ে ব্যস্ত, আর যুক্তি দেখায় কি, যে ভগবানকে রাগানুগা ভক্তি করতে হবে। অনেকে জানি না রাগানুগা ভক্তি কি। রাগানুগা ভক্তি মানে হচ্ছে কোনো নিয়ম কানুন এরা পালন করে না, নিয়মের মধ্যে না থেকে বেদেরও ঊর্ধ্বে গিয়ে ভগবানকে সেবা করে। এরা কোনো কিছু মানবে না, নিজে খাবে ভগবানকে খাওয়াবে, মানে এটা হচ্ছে সর্বোচ্চ স্তরের ভগবানকে ভক্তি বা ভালোবাসা, যেমনটা গোপিকারা ভগবানকে ভালোবেসেছিল। কিন্তু আমার মতো সাধারণ মানুষ, আমি ভগবানের ওই স্তরে নই। এখন আমি যদি শাস্ত্রের নিয়ম পালন না করে ওই রকম ভাবে ভগবানকে সেবা দিতে চাই, তবে এটা হয়ে যাবে অপরাধের। সেজন্য মূলত শাস্ত্রের নিয়ম, বিশেষ করে আমরা যারা গৃহস্থ ভক্ত, শাস্ত্রের নিয়ম অবশ্যই পালন করতে হবে, তারপরে ভগবানের সেবা করতে হবে। তো এই যে বৃন্দাবনের সেবা, তুলসী দেবীর সেবা, এটা সাধারণ নয়। আরে সাক্ষাৎ ভগবানের সেবা করলে ভগবান যতটা প্রসন্ন হয় তাহা হইতে অধিকও প্রসন্ন হয় শুধুমাত্র তার ভক্তের সেবা করার ফলে। বিশেষ করে বলা আছে, মোর ভক্ত নাহি পূজে, মোরে পূজে মাত্র, দাম্ভিক সে নহে মোর প্রসাদেরও পাত্র। আমার ভক্তের পুজো করে না, কিন্তু কেবলমাত্র আমার পুজো করে, সে ব্যক্তিও দাম্ভিক, তাকেও আমি কৃপা করি না। কিন্তু আমাকে পুজো না করেও যদি আমার ভক্তকে পুজো করা হয়, এর ফলে সে ব্যক্তি আমার কৃপা লাভ করতে পারে, এটা ভগবানের কথা। তাই ভগবানের সেবা করার থেকেও তুলসী, হ্যাঁ অবশ্যই ভগবানের সেবা সর্বোত্তম, কিন্তু তুলসী দেবীর সেবা করলেও এর ফলেও ভগবানের কৃপা লাভ করা যায়। শাস্ত্রে এই তুলসী দেবী কে? তুলসী দেবী হচ্ছেন ভগবান বিষ্ণুর 4জন স্ত্রী রয়েছে, লক্ষ্মী দেবী, গঙ্গা দেবী, তুলসী দেবী এবং আরেকজন হচ্ছে সরস্বতী। তো এখন অনেকে বলতে পারেন, আরে তুলসী দেবী কি করে ভগবান বিষ্ণুর স্ত্রী হয়? যারা একটু শাস্ত্রগ্রন্থ জানেন তারা বলবেন শঙ্খচূড় দৈত্যের স্ত্রী হচ্ছে তুলসী দেবী। কিন্তু না, প্রকৃতই বৈকুণ্ঠ ধামে এই তুলসী দেবী হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর স্ত্রী প্রেয়সী। এবং এই যে ভগবান বিষ্ণুর 4জন যে স্ত্রী রয়েছে, এদের মধ্যে কেউ কিন্তু সেই গোলক বৃন্দাবনে যেতে পারেনি। এই বৈকুণ্ঠ ধাম চিন্ময় জগতে আপনারা যারা সুন্দর লীলা তথ্য শ্রবণ করেছেন শাস্ত্রকে, ব্রহ্মাণ্ড পুরাণ, সেখানে এই সৃষ্টির তত্ত্ব সেখানে বলা আছে যে প্রথমে হচ্ছে বৈকুণ্ঠ লোক চিন্ময় জগতে, তার উপরেও গোলক বৃন্দাবন। তো সেই গোলক বৃন্দাবনে এই লক্ষ্মী দেবীও যেতে পারেনি, এমনকি সরস্বতীও যেতে পারেনি, আর একজন হচ্ছে গঙ্গা দেবী, এরা কেউ সেই গোলক বৃন্দাবনে যেতে পারেনি। কিন্তু শুধুমাত্র বৃন্দা দেবী, তিনি গোলক বৃন্দাবনের অধিষ্ঠারী। রাধারানীর পরে যদি কারো অধিকার থাকে বৃন্দাবন নিয়ে, তিনি হচ্ছেন কিন্তু এই বৃন্দা দেবী, সাধারণ কোন দেবী নয়। আমরা ছোট করে দেখতে পারি, আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। এই তুলসী মালা ধারণের নিয়ম কি, কোন মন্ত্রে ধারণ করতে হয়, আমিষ খেয়ে তুলসীর মালা ধারণ করা যাবে কিনা, তারপরে অনেকে বলে মিথ্যা কথা বলা যাবে কিনা তুলসীর মালা ধারণ করে। কিন্তু প্রকৃতই শাস্ত্রে পাওয়া যায়, এটা হচ্ছে পদ্ম পুরাণে, তুলসী কাষ্ঠের মালা যদি কোনো ব্যক্তি ধারণ করে জগতে ভ্রমণ করে, তার কোনো দুঃস্বপ্নের ভয় থাকে না। আমরা অনেকে বলি আমি বেশি বেশি দুঃস্বপ্ন দেখি। তো এই যে আজে বাজে স্বপ্ন, এটা দেখার অনেক কারণ থাকতে পারে। যেমন বিছানার উপরে বসে খাবার খাওয়া উচিত নয়। কেন? ওই বিছানায় যদি উচ্ছিষ্ট পড়ে থাকি, তবে সেখানে আজে বাজে স্বপ্নে দেখার সম্ভাবনা 90% দেখবেই। তো এজন্য কখনো বিছানায় বসে খাবার খেতে নেই। তারপরে হচ্ছে বাসি কাপড়ে ঘুমাতে নেই। আমরা সবসময় নোংরা কাপড়ে থাকি, টয়লেটে গিয়েছি স্নান করি না, সেই কাপড় পরে থাকি। তারপরে অনেক মানে আমরা নোংরা অপরিষ্কার কাপড় পরে থাকি। কাপড়ও পরতে হয় সবসময় ধোয়া কাঁচা কাপড়। একে তো হচ্ছে এটা সায়েন্সের ভাষায় ভালো, কেন?
এর ফলে হচ্ছে শরীরের রোগ ব্যাধি কম থাকে। তাছাড়া শাস্ত্রেও বলা আছে স্নান করে শুদ্ধ কাপড় পরিধান করা উচিত, তো সেজন্য সবসময় পরিষ্কার কাপড় পরা উচিত। গামছা পরে ঘুমালেও সাধুরা যেমন গামছা পরে ঘুমায়, তবে সেই গামছাটা অবশ্যই ধৌত বা ধোয়া গামছা হওয়া উচিত। তো এভাবে করে অনেক প্রকার কারণ থাকতে পারে, তবে যদি কোনো আজে বাজে কারণ হয় বা কোনো অপশক্তির ভর থাকে, সেই অপশক্তি পর্যন্ত দূরীভূত হয় যে ব্যক্তি কণ্ঠে তুলসী কাষ্ঠের মালা ধারণ করে। তাই তো বলা আছে তুলসী কাষ্ঠ মালা বিভূষিত ব্রহ্মাতে যদি দুঃস্বপ্নম দুর্নিমিত্তঞ্চ নভয়ম শস্ত্রজাম কচিত। যদি কোনো ব্যক্তি তুলসী কাষ্ঠের মালা ধারণ করে জগতে ভ্রমণ করে, তার কোনো দুঃস্বপ্নের ভয় নেই। দুর্নিমিত্তঞ্চ মানে হচ্ছে কোনো শত্রুদের ভয় নেই, নভয়ম শস্ত্রজাম কচিত, কোনো অস্ত্র শস্ত্রের তার কোনো ভয় থাকে না, ভগবান তাকে স্বয়ং রক্ষা করে। এই হচ্ছে ভগবানের ভক্ত তুলসী কাষ্ঠের মালার, এটাই হচ্ছে প্রকৃত মহিমা। তাই যদি কোনো ব্যক্তি এই তুলসী কাষ্ঠের মালা ধারণ করে, এমন কি মনে রাখবে ভগবানের যে আমরা পুজো করি, ভগবান বলেছেন হে সখীগণ, আমি তুলসী কাষ্ঠ বিনা বা তুলসী পত্র বিনা কোনো কিছু গ্রহণ করি না। 64 প্রকার সেবা, যত প্রকার সেবাই হোক না কেন, যদি সেখানে তুলসী না থাকে তবে আমি কোনো কিছু গ্রহণ করি না। তাই আমরা যে তুলসী ভগবানের সেবা করি, উচিত প্রত্যেকটা ব্যক্তির তুলসী কাষ্ঠের মালা ধারণ করে তারপরে ভগবানের সেবা করা উচিত। এমনকি ভগবানকে যে ভোগ লাগাতে যাই, তুলসী পত্র ছাড়া ভগবান সেই ভোগ গ্রহণ করে না। তাহলে এই যে দেহ, এটাও তো হচ্ছে ভগবানের চরণে নিবেদিত একটা ভোগ। এটা অনেকে এরকম ব্যাখ্যা করে থাকেন বৈষ্ণব। অবশ্যই আমার দেহ দিয়ে ভগবানের সেবা করব, আর সেই দেহ গ্রহণ করবে না যদি সেখানে তুলসী না থাকে। শাস্ত্রে বলা আছে মৃত্যুর পরে আমরা সাধারণত জানি চন্দন কাঠ দিয়ে সেই সব দেহকে দাহ করতে হয়। ভগবান রামচন্দ্র তিনি সেই যে জটায়ুরের কাহিনী আমরা অনেকে শুনেছি, যে জটায়ুর মা সীতাকে রক্ষা করার জন্য নিজের প্রাণ পর্যন্ত বিসর্জন দিয়েছেন রাবণের সাথে। এত মহাবলশালী রাবণ, তার সাথে যুদ্ধ করার মতো, যদিও জানি আমি পারবো না, তারপরেও বৃথা চেষ্টা করেছেন মা সীতাকে রক্ষা করার জন্য। সেই জটায়ুর কতটা তপস্বী ছিল ব্যক্তিটা। সেই জটায়ুর পাখি তিনি মৃতপ্রায় অবস্থায় রাম রাম ডাকতেছিল, আর ভগবান রামচন্দ্র সেই জটায়ুরকে দূর থেকে দেখতেছে কে যেন রাম বলে ডাকছে। কাছে গেল, গিয়ে জানতে পারলো সীতাকে কোথায় নিয়ে গেছে, সীতা দেবীকে। তারপরে জটায়ুর সবকিছু বলে প্রাণ ত্যাগ করলো, এবং ভগবান রামচন্দ্র নিজে স্বয়ং সেই জটায়ুরের সৎকার্য করেছিল। ভগবানের হাতে সৎকার্য পাওয়া এটা সাধারণ কোনো বিষয় নয়। কোন জন্মের তপস্যার ফল এই জন্মে পেয়েছিল জটায়ুর। তাই সেই জটায়ুরের সৎকার্য করেছিল চন্দন কাঠ দিয়ে, তুলসী কাষ্ঠ দিয়ে। এজন্য বলা আছে শাস্ত্রে যে অন্তিম কার্য যদি কেউ তুলসী কাষ্ঠ দিয়ে করে, তবে সে ব্যক্তি তিনিও কিন্তু বৈকুণ্ঠে তার গমন হয়, সেই দেহকে ভগবান গ্রহণ করে সেই ব্যক্তিকে। তাই তুলসী কাষ্ঠ সাধারণ কোনো বৃক্ষ নয়, সেই তুলসী কাষ্ঠের মালা প্রত্যেকটা ব্যক্তির ধারণ করা উচিত। এমনকি শাস্ত্রে এও পাওয়া যায়, এই যে আমরা যজ্ঞ করি, মনে রাখবে যজ্ঞ হচ্ছে আমাদের প্রত্যেকের করা উচিত। যদিও কলিযুগের যুগধর্ম যজ্ঞ নয়, যাগ যজ্ঞ এগুলো কলির যুগধর্ম নয়, কিন্তু তথাপিও যজ্ঞ করা উচিত এটা প্রত্যেকটা ব্যক্তির। বিশেষ করে এই যে গৃহে প্রবেশ করা হয় তার পূর্বে যজ্ঞ করতে হয়, তারপরে বিবাহ করার সময় প্রজাপতির যজ্ঞ করতে হয়। বেশি বেশি যারা বিপদে পড়ে এরা নৃসিংহদেবের যজ্ঞ করলে সেই বিপদ পর্যন্ত দূরীভূত হয়। তো যদিও সর্বশ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে ভগবানের নাম সংকীর্তন করা, তথাপিও যজ্ঞ করতে হয়, ঘৃতাহুতি দিতে হয়, এটা আমাদের বৈদিক শাস্ত্রের নিয়ম। কিন্তু যদি যজ্ঞ করতে নাও পারেন, সেক্ষেত্রে বলা আছে সমস্ত যজ্ঞের ফল লাভ হয়। পদে পদে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় কি করলে, যদি কেউ তুলসী কাষ্ঠের মালা নিয়ে স্নান করে, তবে তার সমস্ত শরীরে সেই গঙ্গা স্নানের ফল লাভ হয়। এই যে গঙ্গা স্নান করা, পৃথিবীতে যত তীর্থ বিদ্যমান সর্বশ্রেষ্ঠ তীর্থ হচ্ছে গঙ্গা, সেই গঙ্গা দেবী। সেই গঙ্গায় অবগাহন করলে মানুষ সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। কিন্তু বলা হয়েছে সেই গঙ্গায় যদি স্নান করতে নাও পারে, কিন্তু তুলসী কাষ্ঠের মালা গলায় রয়েছে, উপর থেকে স্নান করার সময় সেই তুলসী কাষ্ঠ বেয়ে যদি শরীরে জল পড়ে, তবে তার গঙ্গা স্নানের ফল লাভ হয়ে থাকে। এমনকি যজ্ঞ করলে যে ফল প্রাপ্ত করা যায়, সেই ফল লাভ হয়ে থাকে শুধুমাত্র যদি কোনো ব্যক্তি তুলসী কাষ্ঠের মালা ধারণ করে ভগবানের প্রসাদ গ্রহণ করে। যেরকম অগ্নিতে মন্ত্র উচ্চারণ করে গৃহীত আহুতি দিলে যে ফল হয়ে থাকে, সেই ফল লাভ করা যায় শুধুমাত্র এই তুলসী কাষ্ঠের মালা ধারণ করে যদি কেউ প্রসাদ ভক্ষণ করে। ওই গলা দিয়ে যখন জঠনাগ্নিতে সেই প্রসাদ মানে চলে যায়, তখন তার প্রতি গ্রাসে গ্রাসে
অশ্বমেধ যজ্ঞ করার ফল লাভ হয়। এই পেটটাও হচ্ছে উদরকে বলা হয় জঠরাগ্নি, এটাও একটা অগ্নি, সবসময় অগ্নির কারণেই মূলত খাবার আদি হজম হয়ে থাকে। এবং সেই তুলসী কাষ্ঠীর মালার মধ্য দিয়ে, গলার মধ্য দিয়ে যখন সেই প্রসাদ জঠরাগ্নিতে পড়ে, এতে আমার কোনো কথা নয়, শাস্ত্রে বলা আছে যে তার অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। তাই এই তুলসী কাষ্ঠের মালা এতটা গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেকটা ব্যক্তির উচিত ছোট্ট কাল থেকেই বাচ্চাদেরকে তুলসীর মালা পরিয়ে দেওয়া। আমরা কত অলংকারে সাজি, শাস্ত্রে বলা আছে সমস্ত অলংকার তোমার একদিন বৃথা হয়ে যাবে। কৃষ্ণ ভক্তবিহীন একটা নারী যেরকম তার স্বামী বিনা সমস্ত অলংকার বৃথা, তেমনি প্রত্যেকটা মনুষ্যের জীবনে কৃষ্ণ ভগবান বিনে সমস্ত অলংকারই বৃথা। আমরা কত অলংকারে সাজি, সেই যে স্বর্ণ দিয়ে সুন্দর করে চেন বাঁধাই করি, হাতের আংটি পরি, কিন্তু মনে রাখবে মৃত্যুর সময় এই সমস্ত অলংকার শেষ হয়ে যাবে, একমাত্র তুলসী কাষ্ঠের মালা সেই ব্যক্তির সাথে থাকবে। এবং বলা আছে পদ্মপুরাণে স্বয়ং যম ব্রহ্ম নারদ সংবাদে যমরাজ তার যমদূতদেরকে বলে রেখেছেন, হে যমদূতগণ তোমরা শুনে রাখো, যদি কোথাও তুলসী কাষ্ঠের মালা ধারণকারীকে দর্শন করো, তাকে কখনো যমলোকে নিয়ে আসবে না, দূর থেকে তাদেরকে প্রণাম করবে, তারা আমাদেরও প্রণাম্য। বৈষ্ণব সাধারণ কোনো ব্যক্তি নয়, বৈষ্ণব দেবতাদেরও দুর্লভ, আর বৈষ্ণব দেবতাদেরও প্রণাম্য। যারা তুলসী কাষ্ঠের মালা ধারণ করে তাদেরকেই বৈষ্ণব জ্ঞানে প্রণাম করবে, কখনো তাদেরকে নরকে নিয়ে আসবে না। তাই সকলের উচিত, কি রাজা কি প্রজা কি ভিখারি, সকলের উচিত, কি গুরুদেব, অনেকে আছে অনেক গুরুদেবরা তুলসী মালা ধারণ করে না, প্রত্যেকের করা উচিত। এটি আমার ব্যক্তিগত কোনো কথা নয়, শাস্ত্রের কথা। এমনকি স্বরূপ গোস্বামী চৈতন্য মহাপ্রভুর ধারায়, বৈষ্ণবীয় ধারায় সকলেই, যে যেমতে হোক না কেন, সকলেই এই তুলসীর মালা ধারণ করে থাকে। কিন্তু আমরা একটা বিষয় এখনো জানি না অনেকে, যদিও অনেকে জানি তারপরে অনেকে জানি না, তুলসী দেবী হচ্ছে একজন দেবী। তিনি কি করে বৃক্ষে পরিণত হলেন? এই যে আমরা বৃক্ষরূপে সেবা করি তুলসী দেবী, ইনি প্রকৃততে একজন দেবী, নারী মূর্তি। ভগবান বিষ্ণুর স্ত্রী, 4 জন স্ত্রীর মধ্যে একজন প্রধানা স্ত্রী হচ্ছে এই তুলসী দেবী। কিন্তু কথা হচ্ছে সেই তুলসী দেবী তিনি কি করে বৃক্ষরূপে পূজিতা হচ্ছেন জগতে। এর সুন্দর একটা কাহিনী পাওয়া যায় যে তুলসী দেবী তিনি মূলত সেই বৈকুণ্ঠ ধামে বসে, মানে গোলক বৃন্দাবনে বসে একবার ভগবান শ্রীকৃষ্ণের সাথে মিলিত হয়েছেন। এবং ওভাবে যখন রাধা, ভগবান শ্রীকৃষ্ণ সেই তুলসী দেবীর কুঞ্জে গিয়ে তুলসীর সাথে আনন্দে সময় কাটাচ্ছিলেন, ওই সময় রাধারানী কৃষ্ণকে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে শুনতে পেয়েছে যে তুলসীর সাথে কৃষ্ণ সময় কাটাচ্ছে আনন্দে। তো এটা শুনেই তো রাধারানী রেগে গেল, এবং তার কোটি কোটি গোপীদেরকে নিয়ে, সখীদেরকে নিয়ে সেই তুলসী দেবীর কুঞ্জের দিকে যেতে লাগলো, রেগে গিয়ে যে আজকে দেখেই ছাড়বো। সবাইকে নিয়ে সেই কৃষ্ণের দিকে যেতে লাগলো, তুলসী দেবীর দিকে, যেখানে তুলসী দেবীর কুঞ্জ রয়েছে। তো ওখানে আবার কৃষ্ণ দ্বারপাল রূপে বসিয়ে রেখেছে শ্রীরামকে। শ্রীরামকে বসিয়ে রেখেছে, বসিয়ে বলল, দেখো যে তুমি এই দরজা দিয়ে কাউকে ভিতরে প্রবেশ করতে দিবে না যতক্ষণ পর্যন্ত আর আমি আমার আদেশ হয়। তো ঠিক আছে, শ্রীরাম দরজায় বসে রেখেছে, প্রভুর আদেশ পালন করতেছে। রাধারানী তো গিয়ে তেড়ে মেরে কৃষ্ণকে গালিগালাজ করতে লাগলো আর ভিতরে যাবে, কিন্তু শ্রীরাম বাধা দিচ্ছে যে তোমাকে যেতে দেওয়া যাবে না। কেন? কৃষ্ণের নির্দেশ রয়েছে যেন তার অনুমতি ছাড়া কাউকে গৃহে প্রবেশ করতে না দেওয়া হয়। তো অনেকবার রাধারানী বারবার বলতে লাগলো, শ্রীরাম আমাকে যেতে দাও, ভালো হবে না কিন্তু, এর ফল কিন্তু খারাপ হবে, ভয়াবহ হবে। কিন্তু শ্রীরাম কোনো মতেই ছাড়ার পাত্র নয়। শ্রীরাম তাতে রাজি হচ্ছে না, যেতেই দিবে না, মানে এভাবে করে কিন্তু রাধারানী ভিতরে প্রবেশ করবেই। এভাবে করে অনেক জোরাজুরি করার পরে দেখলো যেহেতু রাধারানী যেতে দিবে না, তখন রাধারানী অভিশাপ দিল, শ্রীরাম তোমাকে আমি অভিশাপ দিলাম, তুমি মূর্খের মতো কৃষ্ণকে মানে ভিতরে আমাকে প্রবেশ করতে দিচ্ছ না, তাই তুমি অসুর হয়ে জন্মগ্রহণ করো, শঙ্খচূড় দৈত্য হয়ে যাও। এবং শ্রীরামও তখন রাধারানীকে অভিশাপ দিল, আজকে তুমি বিনা কারণে প্রভুর সেবা করতেছি, এজন্য তুমি আমাকে অভিশাপ দিচ্ছ, তো আমি তোমাকেও অভিশাপ দিলাম, তুমি এই যে কৃষ্ণের জন্য আমাকে অভিশাপ দিলে, সেই কৃষ্ণ বিরহে তোমাকে 100 বছর কাটাতে হবে। এভাবে করে দুজনেই পরবর্তীতে তাদের ভুল বুঝতে পেরেছে এবং কান্না করতে লাগলো, আমরা কি ভুলটাই না করলাম একে অপরকে অভিশাপ দিয়ে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বেরিয়ে এসে দুজনকেই সান্ত্বনা দিয়ে বলতে লাগলো, তোমরা চিন্তা করো না, এটা হচ্ছে মূলত আমারই একটা লীলা, তো তোমরা পৃথিবীতে যাও, আমি তোমাদেরকে কৃপা করব। তো এরপরে কিন্তু সেই ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করেছিল সেই রাধারানীকে এবং শ্রীরামকে। তো সেই শ্রীরাম শঙ্খচূড় দৈত্য হয়ে পৃথিবীতে এসেছে এবং ওই তুলসী দেবীকেও অভিশাপ দিয়েছিল যে তুমিও পৃথিবীতে সেই কৃষ্ণ হারা হয়ে তোমাকে থাকতে হবে।
তো সেই বৃন্দা দেবী পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, ভগবান বলে দিয়েছে তোমার স্বামী হবে শঙ্খচূড়। তো এরপরে বৃন্দা দেবীকে বিবাহ করলো শঙ্খচূড় দৈত্য। আবার শঙ্খচূড়ের একটা আশীর্বাদ ছিল বা বর ছিল, যদি কোনো ব্যক্তি এই শঙ্খচূড়কে বধ করতে চায়, তবে যতদিন পর্যন্ত শঙ্খচূড়ের স্ত্রীর সতীত্ব নষ্ট না হবে ততদিন পর্যন্ত এই শঙ্খচূড়কে কেউ বধ করতে পারবে না। মানে তুলসী দেবীর সতীত্ব যতদিন থাকবে ততদিন কোনো ব্যক্তির সাধ্য নেই এই শঙ্খচূড়কে বধ করে। তো স্বভাব সুলভ বশত শঙ্খচূড় দৈত্য সেই দেবতাদের সাথে তুমুল যুদ্ধ শুরু করলো। যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে কোনোভাবেই তো আর শঙ্খচূড়কে বধ করতে পারছে না। তখন দেবতারা পরাজিত হয়ে শিবের কাছে উপস্থিত, প্রভু আমাদের রক্ষা করো, কেন কি হয়েছে? আপনি যে তুলসী দেবীকে মানে যে শঙ্খচূড়ের সাথে যুদ্ধ করতেছি তার সাথে তো আমরা পেরে উঠতেছি না। তো প্রভু আপনি আমাদের হয়ে কৃপা করুন, আমাদের স্বর্গরাজ্য ফিরিয়ে দিন। তখন প্রভু শিব দেবতাদের হয়ে যুদ্ধ করতে লাগলো, কিন্তু ওই যে একটা বর রয়েছে, কেউ তাকে বধ করতে পারবে না যতদিন পর্যন্ত তুলসী দেবীর সতীত্ব নষ্ট না হবে। তো সেজন্য অনেক কাল মহাদেব এবং শঙ্খচূড়ের মতো যুদ্ধ হলো, কিন্তু কেউ কাউকে পরাজিত করতে পারে না। শেষ পর্যন্ত শিব না পেরে ভগবান বিষ্ণুর কাছে উপস্থিত। তখন ভগবান বিষ্ণু বলল তোমরা চিন্তা করো না, শিব তুমি গিয়ে যুদ্ধ করো, আবার আমি এদিক থেকে ছদ্মবেশ ধরে এই তুলসী দেবীর সতীত্ব নষ্ট করব। তো ঠিক আছে, শিব যুদ্ধ করতে লাগলো, আর ওদিক থেকে ভগবান বিষ্ণু তিনি ছদ্মবেশ ধারণ করে সেই তুলসী দেবীর সতীত্ব নষ্ট করেছিল। শঙ্খচূড়ের রূপ ধরে তুলসী দেবীর সাথে মিলিত হয়েছিল, যার ফলশ্রুতিতে তুলসী দেবীর সতীত্ব নষ্ট হলো এবং এর পরেই কিন্তু শঙ্খচূড়কে বধ করতে পেরেছিল। তো যখন তুলসী দেবী শুনতে পেরেছেন তার স্বামী মৃত্যুবরণ করেছে, তিনি বুঝতে পারলো এ হচ্ছে বিষ্ণু ছলনা করে আমার সতীত্ব নষ্ট করলো। তখন সেই তুলসী দেবী ভগবান বিষ্ণুকে অভিশাপ দিল, তুমি পাষাণের মতো কার্য করলে, তোমাকে অভিশাপ দিলাম তুমি পাথর হয়ে যাও। ওই যে শালগ্রাম শিলা, এটা কিন্তু সেই তুলসী দেবীর অভিশাপ। এবং স্বামী যেহেতু দেহত্যাগ করেছে, তাই তুলসী দেবী সেই অগ্নির মধ্যে নিজের প্রাণ বিসর্জন দিল। তো তখন ভগবান বিষ্ণু তুলসী দেবীকে আশীর্বাদ করেছিল যে তুলসী তোমার শরীর থেকে শরীরের ভস্য থেকে বৃক্ষের সৃষ্টি হবে, আর সেই তুলসী বৃক্ষ আমার কোনো পুজো সম্পূর্ণ হবে না তুলসী পত্র বিনে। আমার যত পুজো হোক না কেন তুলসী পত্র অবশ্যই প্রয়োজন। তখন ভগবান সেই তুলসী দেবীকে মহাপুণ্যময়ী বৃক্ষরূপে আশীর্বাদ করলেন এবং ওই থেকে মূলত সেই তুলসী বৃক্ষ ভগবানের পুজোয় আজও পর্যন্ত লেগে আসছে। ভগবান কোনো কিছু গ্রহণ করে না সেই তুলসী পত্র বিনা। আর সেই শঙ্খচূড়ের দেহকে সমুদ্রের মধ্যে ফেলা হয়েছিল, ভগবান এও আশীর্বাদ করেছিল তোমার স্বামীর দেহ থেকে শঙ্খের সৃষ্টি হবে এবং আমার প্রতিটা পুজোয় এই শঙ্খ লাগবে। তো সেই থেকে মূলত তুলসী দেবী যদিও একজন দেবী নারী, কিন্তু তারপরেও সেই তুলসী দেবী ভগবান বিষ্ণুর আশীর্বাদে জগতে বৃক্ষরূপে আজও পর্যন্ত পূজিতা হয়ে আসছে। আর সেই তুলসী পত্র মনে রাখবে, যাদের জীবনে বেশি বেশি বিপদ আপদ হয়, অমঙ্গল রয়েছে, ছোট্ট বাচ্চাদের জীবনে সহজে ভালো কিছু হচ্ছে না, একটা অমঙ্গল লেগেই রয়েছে, রোগ ব্যাধি ছাড়ছে না, তবে সেক্ষেত্রে 108টা তুলসী পত্র আপনারা বৃহস্পতিবার বা যে কোনো শুভ দিনে ভগবান বিষ্ণুর চরণে অর্পণ করুন। নৃসিংহদেবের চরণে 108টা তুলসী পত্র অর্পণ করে আপনার সেই বিপদের কথা জানান, এতে সেই বিপদ কেটে যায়। মনে রাখবে তুলসী পত্র দিয়ে ভগবানকে কোটি কোটি টাকা দেবে, কতটা দিয়েছো ভগবানকে এটা কখনো দেখে না, ভগবান দেখে তোমার নিজের মধ্যে কতটা রেখে দিয়েছো। তো শাস্ত্রে পাওয়া যায় ভগবানকে মণিমুক্ত দান করলে যতটা প্রসন্ন হয় তার থেকেও অধিক প্রসন্ন হয় ভগবান যদি কোনো ব্যক্তি তুলসী পত্র দিয়ে ভগবানের পুজো করতে পারে। আমরা অনেকে ভেবে থাকি আরে ভগবানের সেবা করতে গেলে কত কিছু লাগে, কিন্তু আমার তো অত সামর্থ্য নেই, আমি কিভাবে ভগবানের সেবা করব। তাই তো ভগবান শ্রীমদ্ ভগবদ গীতার 9ম অধ্যায়ের 25 নম্বর শ্লোক, পত্রম পুষ্পম ফলম তয়ম ইয়মি ভক্ত প্রযচ্ছতি তদহম ভক্ত পরিতমস্মামি প্রযতাত্মনঃ। পত্র পুষ্প ফল জল এগুলো ভক্তির সহিত ভগবানকে অর্পণ করলে ভগবান সেই ভক্তের ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করে। অত কিছু দেওয়ার সামর্থ্য নেই, একটুকু পত্র মানে তুলসী পত্র, একটুকু জল, একটুকু ফল ভগবানকে ভক্তির সহিত ভালোবেসে নিবেদন করুন, ভগবান গ্রহণ করবে। তার মানে এই নয় আমার সামর্থ্য আছে আমি ওই একটু পত্র পুষ্প দিব না, যার সামর্থ্য নেই সেরকম তবে এই সেবাটুকু করুন, এতে ভগবান অত্যন্ত প্রসন্ন হবে শুধুমাত্র এই কার্যটুকু করার ফলে। তো সেজন্য যদি কোনো ব্যক্তি এই তুলসী পত্র ভগবানের চরণে নিবেদন করে ভগবান তার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়। বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থের কথা, তুলসী দল মাত্রেন জলস্ব চুলুকিন বা বিক্রিণীতে সমাত্মানাম ভক্তব্য ভক্ত বৎসলা।
আর যদি কোনো ব্যক্তি একটা তুলসী পত্রের সহিত এক কোষ জল ভগবানের চরণে নিবেদন করে, ভগবান এতটা প্রসন্ন হয় তার প্রতি, বিক্রিণীতে সমাত্মানাম, ভগবান সেই ভক্তের চরণে নিজেকে পর্যন্ত বিক্রি করে দেয়। ভক্তিপ্রিয় ভক্ত বৎসলা, ভগবান কতটা ভালোবাসে তার ভক্তদেরকে, ভগবান অত্যন্ত ভালোবাসে তার ভক্তদেরকে, সেজন্যই তো তুলসী পত্র দিয়ে তার সেবা করলে সেই ভক্তকে ভগবান তার প্রতি ঋণী হয়ে যায়, তার কি উপকার করবে, এবং ভগবান নিজেই সেই ভক্তের চরণে বিক্রি হয়ে যায়। তাই অনেকে আবার প্রশ্ন করে যে ঠাকুর পূজা না করতে পারলে তুলসী সেবা করলে এতে কি ঠাকুর পুজো হবে? হ্যাঁ, অবশ্যই হবে। কিন্তু কথা হচ্ছে সেই একাদশীতে তুলসী বৃক্ষ, এটি সাধারণ কোনো বৃক্ষ নয়। তুলসী সেবা করা এটি সাক্ষাৎ বৃন্দাবনের সেবা করা। কিন্তু একাদশীর দিনে সেই তুলসী তলায় জল দেওয়া যাবে কিনা অনেকে প্রশ্ন করে। একাদশীতে তুলসীতে জল দিতে নেই বা বলে থাকে। মনে রাখবে, প্রথমত হচ্ছে তোমার গুরুদেব যে নিয়ম পালন করে সেটি পালন করা উচিত। এবং অনেকে বলে থাকে যে একাদশীর দিনে তুলসী দেবী তিনি ব্রত করে, তাই সেই একাদশীতে তুলসীতে জল দিতে নেই, এতে ব্রত ভঙ্গ হয়ে যায়, এটা একটা অপরাধের। তো সেই দৃষ্টিকোণ থেকে অনেক গুরুদেব রয়েছেন, তারা তুলসীতে জল দেয় না। বৃন্দাবনের অনেক মহারাজ রয়েছে, তারাও তুলসীতে জল দেয় না। যদি আপনি সেই নিয়ম পালন করেন তবে করতে পারেন, কিন্তু প্রকৃত শাস্ত্রের নিয়ম হচ্ছে যে আমরা যে তুলসী দেবীকে জল দিই সেই মন্ত্র হচ্ছে ওম গোবিন্দ বল্লভম দেবীম ভক্ত চৈতন্য কারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায়িনাম। হে গোবিন্দের প্রিয় বল্লভ, আমি তোমাকে স্নান সেবা নিবেদন করি। এখন একাদশীতে তো সবাই স্নান করে, তো সেক্ষেত্রে তুলসী দেবীকে আমরা জল দিচ্ছি, তার মানে এটা নয় সেই তুলসী দেবী জল পান করবে, তাকে আমরা স্নান সেবা নিবেদন করছি। তো সেই দৃষ্টিকোণ থেকে আপনি তুলসী দেবীকে জল দিতে পারেন। কিন্তু অনেকে আবার বলে থাকে না, মহারাজরা এরকম বলে থাকে, কে কি বললো সেটা আমি গ্রহণ করব না, প্রকৃত শাস্ত্রের বিশুদ্ধ সিদ্ধান্ত আমাদের গ্রহণ করা উচিত। তবে হ্যাঁ, গুরুদেব যদি বলে থাকে বা গুরুদেবের ধারা যদি হয় একাদশীতে তুলসী দেবীকে জল দেয় না, হতেই পারে নিয়ম, তো সেক্ষেত্রে আপনারা তুলসী দেবীকে জল না দিলেও বা ওই নিয়ম যদি পালন করেন, সেক্ষেত্রে একাদশীর দিন বাদ রাখলেন। তবে একাদশীর দিনে কিন্তু তুলসী পত্র চয়ন করা যাবে না। মনে রাখবে, পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, দ্বাদশী এই সমস্ত দিনে ভুলেও ক্রমেও কখনো তুলসী পত্র চয়ন করা উচিত নয়। এতে কি হয়, এতে হরির মস্তক ছেদন করলে যে পাপ হয় সেই পাপের ভাগী হতে হয়। সুতরাং সাবধান, একাদশীর দিনে, পূর্ণিমার দিনে, অমাবস্যার দিনে এই সমস্ত দিনে ভুলেও ক্রমেও কখনো তুলসী পত্র চয়ন করা উচিত নয়। এবং তুলসী তলায় জল দান করার মহিমা সুন্দর একটি কাহিনী পাওয়া যায়। এই তুলসী তলায় সমস্ত পৃথিবীতে যত প্রকার তীর্থ বিদ্যমান, সেই সমস্ত তীর্থ তুলসী তলায় বাস করে। একবার পাশের বাড়ি থেকে একটা কুকুর, সে খাবার খেয়ে দৌড়ে দৌড়ে আসতেছিল। তো এই পাশের বাড়ির লোকজন দেখে ফেলেছে, সেই কুকুরটাকে ধাওয়া করেছে। ধাওয়াতে ধাওয়াতে অন্য বাড়িতে, একটা বৈষ্ণবের বাড়ি, তিনি তুলসী তলায় জল নিবেদন করেছেন। কুকুরটা অনেক জল পিপাসা পেয়েছে, সেই জল গিয়ে পান করলো তুলসী তলার জল। এবং এরপরে সেই পাশের বাড়ির লোকজন এসে তাকে, কুকুরটাকে মেরে ফেললো, মানে পিটাতে পিটাতে মেরে ফেলেছে। তো সাথে সাথে সেখানে যমদূতেরা এসে কুকুরের আত্মাকে নরকে নিয়ে যেতে লাগলো। তখন বিষ্ণুদূতগণ এসে বাধা দিল। কেন? এ হচ্ছে মৃত্যুর আগে তুলসী তলার জল পান করেছে, মহাপবিত্র জল। পৃথিবীতে যত তীর্থ বিদ্যমান সেই সমস্ত তীর্থ তুলসী তলায় বাস করে, আর সেই জল পান করে এই কুকুর সর্ব পাপ হইতে মুক্ত হয়েছে। তাই এই তুলসী বৃক্ষের তলার জল পান করে এ এখন বৈকুণ্ঠে চলে যাবে, এজন্য তোমরা একে নরকে নিতে পারবে না। সেজন্য যদি তিলক না থাকে, সেক্ষেত্রে আপনি তুলসী বৃক্ষের নিচে জল, মানে মাটি দিয়ে তিলক করতে পারেন, এতেও সেই তিলক করার সমান ফল লাভ হয়ে থাকে। কিন্তু আমরা অনেকে একটা ভুল কাজ করি কি, যে অনেকে আছে তুলসী তলায় জল দেয়, অনেকে আবার দেখেছি এরকমও করে, জানে না ঠিকভাবে, যে কুলিকুচি করে সেই তুলসী তলায় জল দেয়, আবার উচ্ছিষ্ট জল তুলসী দেবীকে দেয়। এটা মহা অপরাধের। মানে রাখবে, তুলসী দেবীকে কখনো উচ্ছিষ্ট জল নিবেদন করতে নেই, এটি চরম অপরাধের। এর ফলে কিন্তু অমঙ্গল আসে, সেই সংসারে দারিদ্রতা আসে। তো সাবধান, এই ভুলটা কখনো করতে নেই। তুলসী দেবীকে উচ্ছিষ্ট জল নিবেদন করতে নেই, এটি কিন্তু মহা অপরাধের। অনেকে আবার বলে থাকে, আরে তুই তুলসীর মালা নিয়েছো, জানো না তুলসীর মালা নিয়ে মিথ্যা কথা বলা যায় না, এই সেই করা যায় না, তুলসীর মালা নিয়েছে ধর্ম করে। হ্যাঁ, মানে আমাদের সনাতন ধর্মে নিজে ধর্ম করতে না পারি, কিন্তু কাউকে একটুকু ধর্ম করতে দেখলে, তুলসীর মালা ধারণ করতে দেখলে তাকে নিন্দা করি, নিরুৎসাহিত করি, এটা অপরাধের। এমনটা করা উচিত নয়। যদি কেউ বলি তুলসীর মালা নিয়ে মিথ্যা কথা বলা যাবে না, তবে না নিয়ে কি মিথ্যা কথা বলা যাবে? মানে রাখবে, কোনো অবস্থাতেই মিথ্যা কথা বলা উচিত নয়, এটি চরম পাপের।
তো সেজন্য তুলসীর মালা নিয়ে হোক বা না নিয়ে হোক মিথ্যা কথা বলা যাবে না। তবে হ্যাঁ, তুলসীর মালা নিয়ে এতে কি হয়, মিথ্যা কথা বলুক, কিন্তু তার মানে এই নয় যে তুলসীর মালা ধারণ করতে পারবে না। প্রত্যেকে ধারণ করবেন, সবার ভুল হতে পারে, কিন্তু চেষ্টা করবেন সেই মিথ্যা কথাকে কমিয়ে আনার জন্য। কোনো শাস্ত্রে কেউ দেখাতে পারবে না যে মিথ্যা কথা বললে তুলসীর মালা নেওয়া যাবে না। মহাপাতকীও যদি হয়, মহাপাপিষ্টও হয়, কিন্তু তুলসীর মালা ধারণ করে, তবে সে ব্যক্তি সেই মালার গুণে কিন্তু সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারে। তাই চেষ্টা করবেন তুলসীর মালা নিয়েছি, একটুকু মিথ্যা কথা কম বলতে, খারাপ কাজ কম করতে, এতে ধীরে ধীরে শুদ্ধ হওয়া যায়। এজন্য তুলসীর মালার গুণ সব ব্যক্তিকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেয়। এ হচ্ছে তুলসীর মালা, যা ধারণ করলে ভগবান পর্যন্ত তাকে কৃপা করে। যে মিথ্যা কথা বলবেন কিংবা না বলবেন, সকলেরই উচিত এই তুলসীর মালা একান্ত ভক্তির সহিত কণ্ঠে ধারণ করা। কিন্তু কথা হচ্ছে, সেই তুলসীর মালা কি ধারণ করতেই হবে? না করলে কি ধর্ম হয় না? অনেকে এও বলে থাকে, আরে তুলসীর মালা কি হয়েছে, আমি ধারণ করব না, এতে কি আমার ধর্ম হবে না? হ্যাঁ, অবশ্যই হবে। ভালো কাজ যদি কেউ করে, সেটা তুলসীর মালা নিয়ে হোক বা না নিয়ে হোক, সেটা অবশ্যই ধর্ম হবে। কিন্তু তুলসীর মালা সকলের ধারণ করা উচিত। কেন? ভগবান তো নিজেই বলেছেন যে আমি তুলসী ছাড়া কোনো কিছু গ্রহণ করি না। সেজন্য আমাদের প্রত্যেকটা ব্যক্তির উচিত এই তুলসীর মালা ধারণ করা। কেন? এই দেহটাই তো ভগবানের, আর দেহটা ভগবানের হলে ভগবান কি করে গ্রহণ করবে? ভগবান তো নিজে বলেছেন তুলসী ছাড়া কোনো কিছু গ্রহণ করি না। তাই প্রত্যেকটা ব্যক্তির তুলসীর মালা ধারণ করে তারপরে ঠাকুর সেবা করা উচিত। এমনিতেও ঠাকুর সেবা পুণ্যময়, মঙ্গলময়, তবে প্রত্যেকটা ব্যক্তির উচিত তুলসীর মালা ধারণ করে তারপরে ঠাকুর সেবা করা। এটা একটা অপরাধের কথা। কেন? আরে তুলসীর মালা ধারণ না করলে কি ধর্ম হয় না? হ্যাঁ হয়, কিন্তু তুলসীর মালা ধারণ করে করলে আরো বেশি মঙ্গল হয়, আরো বেশি ভগবানের কৃপা লাভ করা যায়। এবং মনে রাখবে, অনেক সময় আছে আমরা নোংরা বর্জ্য তুলসী বৃক্ষ রেখে থাকি এমন জায়গায় যে নোংরা আবর্জনা বা টয়লেটের পাশে এমনও দেখা যায় যে সেই তুলসী বৃক্ষকে রাখা হয়। তো সেজন্য এমনও রাখা উচিত নয়। এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ, আমিষ খাবার খেয়ে তুলসীর মালা কি পরা যাবে না? পাশাপাশি হচ্ছে তুলসীর মালা ধারণের নিয়ম কি, মন্ত্র কি। তবে তার পূর্বে শাস্ত্রে এই তুলসীর মালা ধারণের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। এখন আমরা সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি। সকলকে বলবো, আসুন ধৈর্য ধরে কিছুক্ষণ সময় এই তুলসী মালা ধারণ করলে কি পুণ্যফল লাভ হয়, সেই ব্রত কথা প্রসঙ্গে জেনে নেই। এতে আশা করছি একটুকু হলেও আপনি সমৃদ্ধ হবেন। এজন্যই তো সনাতন ধর্মে নববিধা ভক্তির মধ্যে প্রথম হচ্ছে শ্রবণ করা। শ্রবণাম মঙ্গলম, শ্রবণ করলে মঙ্গল সাধিত হয়। আসুন আমরা এখন তুলসীর মালা ধারণ মাহাত্ম্য জেনে নিই, তারপরে ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। তুলসী কাষ্ঠ নির্মাল মাল্যম গৃহ্ণাতি ও নর পদে পদে অশ্বমেধস্য লবাতে নিশ্চিতম ফলম। ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতি খণ্ডে বলা আছে যে মানুষ তুলসী কাষ্ঠ নির্মিত মালা ধারণ করবেন, নিশ্চয়ই তার প্রতি পদে পদে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। স্কন্দ পুরাণ ভগবান বললেন, যে মানব তুলসী কাষ্ঠ সম্ভূত মাল্য ধারণ করেন, আমি প্রত্যহ তাকে দ্বারকাবাসের ফল প্রদান করি। যে নর ভক্তি সহকারে আমার উদ্দেশ্যে তুলসী কাষ্ঠ সম্ভূত মালা প্রদান করে, ভক্তিপূর্বক তা গ্রহণ করেন, তার কোনো পাতক নেই, তার প্রতি আমি অত্যন্ত প্রীত এবং তিনি আমার প্রাণ সদৃশ। যিনি তুলসী কাষ্ঠ সম্ভূত মাল্যে ভূষিত হয়ে পিতৃপুরুষ এবং দেবগণের পূজা প্রবৃত্তি পুণ্য কার্য করে থাকেন, তার কোটি গুণ বেশি পুণ্যফল লাভ হয়ে থাকে। তুলসী কাষ্ঠ মালাম তু প্রেত রাজস্ব দূতকা দৃষ্টানা শান্তি দূরে না বাতব্যথম যথাদলম। তুলসী কাষ্ঠ মালা বিভূষিত ব্রহ্মতে ভুবি দুঃস্বপ্নম দুর্নিমিত্তঞ্চ নভয়ম সশ্রুজম কচিত। যমদূতগণ তুলসী কাষ্ঠ সম্ভূত মাল্য দর্শন করে বায়ু চলিত পত্রের ন্যায় দূরে পলায়ন করে থাকেন। যিনি তুলসী কাষ্ঠ মাল্যে ভূষিত হয়ে বসুধা মানে পৃথিবীতে বিচরণ করেন, কখনো তার দুঃস্বপ্ন দুর্নিমিত্তঞ্চ বা শত্রুজনিত ভয় থাকে না। কিন্তু বলা হয়েছে ধারয়ন্তি ইয়নে মালাম হইতুকা পাপ বুদ্ধয়া নরকান্ন নিবন্তন্তে দগ্ধা কোপান নিগ্না হমম। মানে হচ্ছে, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা শাস্ত্রের কথা। তা হচ্ছে বিষ্ণুখণ্ডে বলা আছে, যে ব্যক্তি ধারায়ন্ত ইয়নে মালাম, মানে হচ্ছে যে সকল হেতুবাদী পাপবুদ্ধি লোক তুলসী মালা ধারণ না করে, তারা আমার কোপাগ্নি দ্বারা দগ্ধ হয়ে কখনো নরকে প্রবৃত্ত হয় না, নরক হতে কখনো প্রতিবৃত্তি হয় না। অতএব তুলসী মাল্য ধারণ করবে। এটি স্কন্দ পুরাণের বিষ্ণু খণ্ডে বলা আছে।
যে যে ব্যক্তি হইতুকা পাপ বুদ্ধয়া মানে পাপ বুদ্ধির জন্য বিভিন্ন কারণ দেখায়, আরে তুলসীর মালা ধারণ করা যাবে না, এই করা যাবে না, তাদের জন্য বলা হয়েছে তারা প্রতিনিয়ত ভগবানের কোপাগ্নিতে দগ্ধ হয়, ভগবান তাদের প্রতি রুষ্ট হয় এবং তারা নরক থেকে কদাপি উদ্ধার লাভ করতে পারে না। এই পাপ বুদ্ধির জন্য বিভিন্ন অজুহাত দেখায় তুলসীর মালা ধারণ করবে না। এবং এরপরে আরো বলা আছে তুলসী কাষ্ঠের মালা মহিমা প্রসঙ্গে পদ্ম পুরাণের উত্তরখণ্ডে বলা হয়েছে তুলসী কাষ্ঠানলে যাদের দেহ দগ্ধ হয় এবং মৃত ব্যক্তির সর্বাঙ্গে তুলসী কাষ্ঠ দিয়ে পশ্চাৎ যে ব্যক্তি তাকে দাহ করে তারা সকলেই মহাপাপ হতে মুক্ত হয়ে থাকে। তুলসী কাষ্ঠ মালাস্তু কণ্ঠস্থম বহতে তুয়া অপশ্চ শৌচ অপন্নচারো ভক্তায়াতি হরের গৃহম। পদ্মপুরাণের স্বর্গখণ্ডে বলা আছে যে তুলসী কাষ্ঠমালা কণ্ঠে বহন করে সে অশৌচ বা অনাচার হলেও তার হরির গৃহে মানে ভগবানের ধামে তার বাস হয়ে থাকে। তো এই ছিল মূলত সেই তুলসী কাষ্ঠের মালা ধারণের মাহাত্ম্য। আশা করি বুঝতে পেরেছেন তুলসীর মালা ধারণ করলে আমরা কি পুণ্যফল লাভ করতে পারি। কিন্তু কথা হচ্ছে আমিষ ভক্ষণ করে এই তুলসীর মালা কণ্ঠে ধারণ করা যাবে কিনা। মনে রাখবে কি আমিষ কি নিরামিষ প্রত্যেকটা ব্যক্তির উচিত তুলসীর মালা ধারণ করা। শাস্ত্রে কেউ এরকম কোনো মানে কথা দেখাতে পারবে না যে শাস্ত্রে বলা আছে মাছ মাংস খেয়ে আমিষ খেয়ে তুলসীর মালা ধারণ করতে পারবে না। কেন? কেননা আমাদের খাবার হচ্ছে সাত্বিক খাবার, সাত্বিক খাবার সকলের গ্রহণ করা উচিত। এখন তারপরেও যদি কেউ আমিষ খেয়ে থাকেন প্রত্যেকে ধারণ করেন তুলসীর মালা, কেন? ভগবানের কৃপা একটুকু হলেও লাভ হবে। তাই কোনো অজুহাত দেখানো উচিত নয়, আমি মাছ মাংস খাই আমি ধারণ করব না, আমি মিথ্যা কথা বলি না, প্রত্যেকের ধারণ করা উচিত, এতে ভগবানের কৃপা লাভ হয়। কিন্তু যে ব্যক্তি ধারণ করে না তার প্রতি হরির কোপাগ্নিতে তাকে দগ্ধীভূত হতে হয়। তো আশা করি বুঝতে পেরেছেন এই তুলসী কাষ্ঠের মালা ধারণ প্রসঙ্গ। কিন্তু আরেকটা বিষয়, তুলসীর মালা নিয়েই সরাসরি গলায় পরা উচিত নয়, এটি একটি অপরাধের, মনে রাখবে। সরাসরি তুলসীর মালা কখনো কণ্ঠস্থ ধারণ করা উচিত নয়, এটি চরম অপরাধের। সেই তুলসীর মালা প্রথমে শুদ্ধ করে নিতে হয়, একটুকু জল দিয়ে ভগবানের চরণে নিবেদন করে একটা মন্ত্র বলতে হয়। সেই মন্ত্র হচ্ছে তুলসীর মালা ধারণ মন্ত্র, আমি স্ক্রিনে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। সেই মন্ত্রটি হচ্ছে তুলসী কাষ্ঠ সম্ভূতে মালে কৃষ্ণ জনপ্রিয়ে বিভস্মিতামহম কণ্ঠে কুরুমাম কৃষ্ণ বল্লভম। হে কৃষ্ণের বল্লভ প্রেয়সী তুলসী মহারানী, তুমি কৃপা করে আমার কণ্ঠে এভাবে করে আপনারা যার যার ভক্তির সহিত প্রার্থনা করবেন যেন তোমাকে কণ্ঠে ধারণ করে আমি কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি। হে প্রভু কৃষ্ণ তুমি কৃপা করো। এভাবে করে যার যেরকম, যদি মন্ত্র না জানেন সেভাবে এইভাবে প্রার্থনা করতে পারেন। তবে এটি হচ্ছে মূলত তুলসী কাষ্ঠের মালা ধারণ মন্ত্র। তো হরে কৃষ্ণ, আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রী তুলসী মহারানীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। মা তুলসী দেবীর কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।